যারা ৭২-এর সংবিধান বাস্তবায়ন করতে চাইবে এরা ভারতের দালাল, হিসাব সহজ। যারা ৭২-এর সংবিধানের পক্ষে কথা বলবে তারা ভারতের দালালি করবেন, লুঙ্গিনে যাইতে পারবেন না, শেষ খেলা কিন্তু শেষ। তাহলে বুঝেন আইন দেওয়ার মালিক একমাত্র। দেখেন বাংলাদেশে তো আইন আপনি একবার চেঞ্জ হয় নাই, 52 বছরে অনেকবার আইন পরিবর্তন হয়েছে। আচ্ছা আপনারা বলেন চুরি বন্ধ হয়েছে? অথচ ইসলাম চুরির শাস্তি কি দিয়েছে? বলতে ভয় পান নাকি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আমাদের দেশের চুর কি পরিমাণ জানেন? আমাদের দেশের চুর এই পরিমাণ, এক চুরে 2,53,000 কোটি টাকা চুরি করছে। আর আরেক চুর দরবেশ, আরেক চুর কি? যিনি আমাদেরকে সহিহ হাদিস শিখাতেন, যিনি বলেছিলেন সহিহ হাদিসে তেমন কোনো প্রবলেম নাই, তবে কোরআনে কিছুটা প্রবলেম আছে। শুনেন না এটা? এই চুরায় চুরি করেছে 57,000 কোটি টাকা। আপনি সেকুলারিজমের আইনের কথা বলবেন, সমাজতন্ত্রের কথা বলবেন, গণতন্ত্রের কথা বলবেন, জাতীয়তাবাদের কথা বলবেন। আমরা তো গণতন্ত্র দিয়ে দেখেছি, সমাজতন্ত্র দিয়ে দেখেছি, ধর্মনিরপেক্ষতা দিয়ে দেখেছি, ন্যাশনালিজম দিয়ে দেখেছি। চুরি বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, শেয়ার বাজার লুট বন্ধ হয় নাই, ব্যাংক লুট বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, বিদেশে টাকা পাচার বন্ধ হয় নাই, রোড চুরি বন্ধ হয় নাই, গম চুরি বন্ধ হয় নাই, বড় বড় প্রকল্প করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা বন্ধ হয় নাই। সব তো দেখেছেন, পরীক্ষা করেছেন, একটা দিয়েও বন্ধ করতে পারেন নাই। পরীক্ষামূলক মাত্র 3 মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন, যদি চুরি বন্ধ না হয় জিহ্বা কেটে ফেলবো। মাত্র 3 মাসের জন্য বাস্তবায়ন করেন যে ইসলাম কি দিয়েছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। জুব্বা পরে চুরি করবেন, শুটকুট পরে চুরি করবেন, মন্ত্রী হয়ে চুরি করবেন, এমপি হয়ে চুরি করবেন, ইসলাম বলে 2 হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দাও, শেষ। এখন আপনি অমুকের পিছনে স্লোগান দিবেন। দেখেন ইসলাম চুরির শাস্তি দেয় নাই যে তারা 10টা থাবড়াও, আপনি তারা 20টা থাবড়াইছেন, কি হবে? নাপা খাবে তো, শেষ। আপনি তারা বলে নাই যে লাঠি দিয়ে পিটাও, লাঠি দিয়ে পিটালে কি হবে? এখন যে ভিআইপি হসপিটাল বের হয়েছে, সে হাজার হাজার কোটি টাকা চুরি করবে, আপনি তারা 100টা গোল্লা দিয়ে পিটাইছেন। গোল্লা দিয়ে পিটাইছেন, হাসপাতালে আছে, ওষুধ খাবে, বিভিন্ন পার্লারে গিয়ে বোর্ডে মেসেজ করবে, বেদনা কমে যাবে। তাকে জেলখানায় বন্দি করে রাখো। এখন দেখা যায় জেলে চুর হয়ে ঢুকলে ডাকাত হয়, ডাকাত হয়ে ঢুকলে সন্ত্রাস হয়, সন্ত্রাস হয়ে ঢুকলে মাফিয়া হয়, আর মাফিয়া হয়ে ঢুকলে আওয়ামী লীগ হয়। কথা বুঝতে পারেন নাই? অর্থাৎ ক্যাটাগরি বাড়ে। চুর হয়ে ঢুকলে এটা ডাকাত হয়ে বের হয়, ডাকাত হয়ে ঢুকলে এটা সন্ত্রাস হয়ে বের হয়, সন্ত্রাস হয়ে ঢুকলে এটা মাফিয়া হয়ে বের হয়, আর মাফিয়া হয়ে ঢুকলে এটা আওয়ামী লীগ হয়ে বের হয়। ঠিক কিনা? এখন ইসলাম চুরির শাস্তি কি দিয়েছে দেখেন, ফাকতাউ আইদিয়াহুমা, কবজি পর্যন্ত হাত কেটে ফেলে দাও। এখন আপনি ইলেকশন করবেন, ভালো কথা, কর্মীরা যখন দেখবে কিরে এমপি সাহেব যিনি পদপ্রার্থী তার দেখি কবজি পর্যন্ত হাত নাই, বুঝবে এটা কি, এটা কি। আপনি পীরা কি করবেন? মুরিদা যখন দেখবে কিরে পীর সাহেবের হাত নাই, বুঝবে এটা পীর না, এটা। আপনি মন্ত্রী হবেন, মানুষ দেখবেন দেখবে কিরে মন্ত্রী সাহেবের হাত তো কবজি পর্যন্ত কাটা, বুঝবে এটা মন্ত্রী না, এটা। অর্থাৎ এমন শাস্তি দিছে, এমন শাস্তি দিছে ইসলাম চুরের, যে এই শাস্তি বাস্তবায়ন করলে কেউ চুরি করা তো দূরের কথা, চুরি করার চিন্তাও মাথায় আনতে পারবে না। পদ্মা সেতুর নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা, আপনার রাস্তা উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা, ব্যাংক লুটপাট করা, শেয়ার বাজার লুটপাট করা, সারা দেশের মানুষের ঘাম ফেলানোর টাকা আপনার রিজার্ভ ব্যাংক থেকে চুরি করা তো দূরের কথা, চুরি করার চিন্তাও করতে পারে না। এই চুরের গোষ্ঠী, ডাকাতের গোষ্ঠী ইসলামকে কেন পছন্দ করে না? এই চুরের গোষ্ঠী, ডাকাতের গোষ্ঠী কোরআনকে কেন ভয় পায়? এই চুরের গোষ্ঠী, ডাকাতের গোষ্ঠী কোরআনের বিধানকে কেন ভয় পায়? কারণ কোরআন আসলে তারা চুরি করতে পারবে না, আর কোরআন আসলে তাদের একটারও হাত থাকবে না। হ্যাঁ, ওয়াজ তো শুরুই করলাম না, এখন শেষ করতে।
আচ্ছা ওয়াজ আগে দেখেন, এটা তো আবেগে বলতেছেন সারা রাত ওয়াজ করেন, এখন মাত্র শুরু করলাম। বেশি সময় গেলে বেশ বিরিয়ানি বেশি খাইলে পেট ফুলে, কথা ভালো করে বুঝেন। তাহলে বলেন এই যে আমাদের দেশের আমরা দেখেন 1, 2, 3 টাকা যারা মসজিদে চুরি করে প্যাকেট থেকে কি পরিমাণ পিটাই এদের, তাও অভাবে চুরি করছে। হ্যাঁ, অভাবের চুরকে আমরা পিটাই, আর রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা যারা চুরি করে তাদেরকে বস ডাকি, সার ডাকি। ওই সার নামক চুরদেরকে যেদিন রাস্তায় নামিয়ে ল্যাংটা করে জুতা দিয়ে গণদোলাই শুরু হবে, সেই দিনই চুরি বন্ধ হবে। এর আগে এই দেশে চুরি বন্ধ করা যাবে না। ওই চোরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুবকরা প্রস্তুত আছেন না? নয়, ওই চোরদের হাতে বাংলাদেশ আর দেওয়া হবে না। এবারের বাংলাদেশ সব বৈষম্য দূর করে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনের সবটুকু উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? না, শুনেন, ইসলাম চুরের দেখেন, সৌদি আরবকে আমরা ইসলামিক কান্ট্রি বলি না এখন, তাদের অনেক জিনিস খারাপ, কিন্তু সৌদি আরব দেখবেন রাস্তায় যদি টাকা ফালানো থাকে কেউ নেয় না। বিশ্বাস করেন, সৌদি আরব যদি কেউ স্বর্ণের দোকান খুলে যায় কেউ চুরি করবে না। কেন জানেন? আমাদের বাংলাদেশে এত খুন কেন হয়? এত খুন কেন হয়? আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমাদের দেশের আইন আদালত দেখেন, আওয়ামী লীগ ভাগছে না? ওমা না করে, আওয়ামী লীগ ভাগে নাই? আচ্ছা বলেন, গত 15 বছর যে তারা ক্ষমতায় ছিল, এটা বৈধ না অবৈধ? দিনের ভোট রাতে করছে, পৃথিবীর ইতিহাস এরকম নাই। দিনের ভোট রাতে, ফজরের সময় মানুষ গিয়ে দেখে যারা মরছে এরাও কবর থেকে এসে ভোট দিয়ে চলে গেছে। তো গত নির্বাচনের সময়, তা গত বছর যখন নির্বাচন হয়, আমাদের সিলেটের একটা পোলা আছে খুব খুবই রসিক, তো সে একটা ভিডিও ছাড়ছে নির্বাচনের আগের রাতে কবরে গিয়ে দাঁড়াই দিচ্ছে, কবরস্থানে, অর্থাৎ তার আত্মীয় স্বজন অনেকে মারা গেছে। তো আরেকজন এসে তারা প্রশ্ন করতেছে, ভাই তুমি কবরে দাঁড়াইছো কেন? সে বলছে, ভাই গত নির্বাচনের রাতে অনেকে কবরস্থান থেকে উঠে ভোট দিছে, আজকে যদি আমাদের আত্মীয় স্বজন কেউ উঠে তো তার সাথে একটু দেখা সাক্ষাৎ করার জন্য আমি দাঁড়াই দিয়েছি। তো আমাদের বাংলাদেশি হইল জাতিগতভাবে এটা একটা রসিক জাতি। তো আমি আপনাদেরকে যেই কথা বলছিলাম শুনেন, আমি আপনাদেরকে যেই কথাটা বলছিলাম, এই যে 15 বছর তারা অবৈধ ক্ষমতায় ছিল, এই অবৈধ ক্ষমতায় থাকার কারণে তারা চলে যাওয়ার পর যত কিছু তারা রেখে গিয়েছে সব সংস্কারের কথা বলা হচ্ছে। তো আওয়ামী লীগের আগে, আওয়ামী লীগ ছিল মাত্র 15 বছর, 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত আমাদের দেশে একটা গোষ্ঠী অবৈধভাবে ক্ষমতায় ছিল, তাদের নাম ব্রিটিশ। আচ্ছা বলেন, এই যে ব্রিটিশ আমাদের দেশে 150 বছর ছিল, এই 150 বছর তারা যে ক্ষমতায় ছিল, এটা তারা বৈধ না অবৈধ? তারা রাষ্ট্রের মালিক ছিল না ডাকাত ছিল? ডাকাত ছিল। দেখেন আজকে আমাদের দেশে এত খুন, আপনি লাশ পাবেন রাস্তায়, লাশ পাবেন বাসায়, লাশ পাবেন নর্দমায়, লাশ পাবেন জঙ্গলে, লাশ পাবেন নদীতে, লাশ পাবেন পাহাড়ে, লাশ পাবেন ঘরে, লাশ পাবেন মসজিদে, লাশ পাবেন মাদ্রাসায়, লাশ পাবেন মাঠে। চুন থেকে পান খসলে একজন আরেকজনকে খুন করে ফেলে। আইয়ামে জাহিলিয়াতে মানুষ যেমন পান থেকে চুন খসলে মানুষ কি করতো? মেরে ফেলতো। আমাদের দেশে খুন এখন কত সস্তা হয়েছে জানেন? খুন এত সস্তা হয়েছে যে খেলতেছে হইল এমন 2 রাষ্ট্র, যে রাষ্ট্রের অনেক মানুষ আমাদেরকে চিনেই না। আমাদের দেশ না খেলছে, আমাদের দেশ না খেলার আয়োজন করছে, খেলতেছে আর্জেন্টিনা, খেলতেছে ব্রাজিল, খেলা হচ্ছে কুয়েত, তাও কাতার, তাও আমাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। ওখানে খেলা হচ্ছে আমাদের দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। খেলতেছে এমন 2টা রাষ্ট্র, যে রাষ্ট্র আমাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। আমাদের দেশ না খেলছে, আমাদের দেশ না খেলার পক্ষে আছে, কিন্তু ওই 2 দেশের খেলা নিয়ে মারামারি করে আমাদের দেশে মানুষ মারা যায় না। প্রশ্ন হলো, আমাদের দেশে এত খুন কেন? রাস্তায় লাশ কেন? ঘরে লাশ কেন? নর্দমায় লাশ কেন? একটা কারণ, আমাদের দেশের বিচার ব্যবস্থায় ইসলাম নাই, আমাদের দেশের দণ্ডবিধিতে ইসলামী দণ্ডবিধি নাই, আমাদের দেশের হাইকোর্টে সুপ্রিম কোর্টে ইসলামী দণ্ডবিধি নাই। আসেন, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। মনোযোগ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা,
পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলাম এমন না যে কিছু বিধান আপনাকে দিয়েছে আর কিছু বিধান আপনাকে দেয় নাই। একটা বিচার ব্যবস্থা কেমনে চলবে, কয়টা ধারায় বিচার ব্যবস্থা চলবে। ইসলাম দণ্ডবিধি দিয়েছে 3 প্রকার। বলেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? জুড়ে বলো যুবকরা, ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? বলেন আমার সাথে, হুদুদ। বলেন সবাই, হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন হুদুদ, আওয়াজ হচ্ছে না কিন্তু। হুদুদ, কিসাস, তাজিরাত। হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? টুপি নাই মাথায় এমন একজন দাঁড়িয়ে বলেন তো 3 প্রকার দণ্ডবিধি কি কি? আরেকজন মাশাআল্লাহ বলেন। আরেকজন দাঁড়ান দেখি, এই পাশ থেকে একজন দাঁড়ান, যাদের মাথায় টুপি নাই এমন একজন। আর টুপি থাকলেও সমস্যা নাই, হুজুর না হইলে দাঁড়ান। আমি কিন্তু পুরো দাঁড় করাম, আগে আপনারা একজন দাঁড়িয়ে যান। আল্লাহ হ্যাঁ পুরস্কার দিবে, দেন দেন, উনি পুরস্কার দিবে আপনাকে। আবার বলে আমার সাথে পরে দিবেন, শেষ হোক পরে। আবার আমার সাথে বলেন হুদুদ, কিসাস, তাজিরাত। তাহলে বলেন ইসলামের দণ্ডবিধি কয় প্রকার? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। কিসাস মানে আপনি একজনকে মারছেন, কোনো আপিল মোশন চলবে না, কোনো রিভিউ চলবে না। মাশাআল্লাহ, আপনি উত্তর দিতে পারছেন। ভাইয়ের পক্ষ থেকে তাকে অনেকগুলো টাকা পুরস্কার দেওয়া হয়েছে। নারায়ে তাকবীর। এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? শুনেন, ইসলাম দণ্ডবিধি 10 মিনিটে শেষ করবো ইনশাল্লাহ। শুনেন, ইসলাম দণ্ডবিধি কি দিয়েছে জানেন? ইসলাম দণ্ডবিধি দিয়েছে, আপনি আরেকজনকে খুন করেছেন, এখন আপনি প্রথমে যাবেন, শুনেন মনোযোগ, আপনি প্রথমে যাবেন নিম্ন আদালতে, তারপরে যাবেন আপনার জজ কোর্টে, তারপরে যাবে হাইকোর্টে, তারপরে সুপ্রিম কোর্টে। এখন আমাদের দেশের বিচার ব্যবস্থা দেখেন, আপনি মামলা করতে, আপনার ভাই মরছে, মামলা করতে যাবেন, দেন উকিলে ঘুষ, দেন উকিলের পেশকারে ঘুষ, মামলার রায় পাওয়ার জন্য, এই মামলার শুনানি হওয়ার জন্য আবার দেন ঘুষ, সাক্ষী হাজিরির জন্য আবার দেন ঘুষ। 1 বছর গেল নিম্ন আদালতে, নিম্ন আদালত থেকে গেল জজ আদালতে, ওখানে আরেক বছর, প্রত্যেক শুনানিতে ঘুষ, প্রত্যেক শুনানিতে টাকা খরচ, ওখান থেকে হাইকোর্টে, ওখান থেকে সুপ্রিম কোর্টে। এখন বেচারা দেখতেছে কিরে, ভাইও মরলো, বাপও মরলো, সন্তানও মরলো, এখন বিচার পাইতে পাইতে দেখা যাচ্ছে আমি আরো ফকির হয়ে যাব। আর স্বাভাবিকভাবে মরার পর 2-3 বছর পর মায়া মহব্বত আগের মতো আর থাকে না। মানুষ আপনার গুস্ত, আপনার হাড্ডি, আপনার চর্বি যখন মাটির সাথে মিশে যায়, আপনার আত্মীয় স্বজন আপনাকে ভুলে যায়। এখন বলে ধর ভাই চলে গেছে, এখন তো আর পাবো না, আর টাকা খরচ করার লাভ কি? এখন সে কি করে না, আর খবরও নেয় না, মামলার আদালতেও যায় না, এখন উকিলদের টাকা দিয়ে ঘুষ দিয়ে যে খুন করেছে সে জামিন নিয়ে 4-5 বছর পর বের হয়ে যায়। এটাই তো আমাদের দেশের আইন আদালত চলছে। আর ইসলাম বলে কি, ইন্নান নাফসা বিন নাফসি, ইন্নান নাফসা বিন নাফসি। আপনি একজনকে খুন করেছেন, কোনো আপিল চলবে না, কোনো জজ কোর্ট হাইকোর্ট চলবে না। যদি সাক্ষী দ্বারা প্রমাণ হয়ে যায়, 2 সুরত, হয় তার আত্মীয় স্বজন দিয়ত নেবে, অথবা সাথে সাথে যেইভাবে আপনি তাকে হত্যা করেছেন আপনাকে সেইভাবে হত্যা করা হবে। আপনি আরেকজনের দাঁত ভাঙছেন, আপনার দাঁত ভাঙ্গা হবে। আপনি আরেকজনের হাত কেটে দিয়েছেন, আপনার হাত কেটে ফেলা হবে। আপনি আরেকজনের নাক ফাটাইছেন, আপনার নাক ফাটানো হবে। আমি বলি মাত্র 3 মাসের জন্য ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করেন। আল্লাহর জাতের কসম করে বলি, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আল্লাহর কুদরতের কসম করে বলি, মাত্র 3 মাসের জন্য কোরআনের দণ্ডবিধি বাস্তবায়ন করেন, সব খুন গুম অন্যায় সব 1 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। সময় কম। এখন দেখেন ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? হুদুদ, কিসাস, তাজিরাত। আর ব্রিটিশ দিছে 2টা, একটা হলো ফৌজদারি, আরেকটা হলো দেওয়ানি। আমাদের দেশ থেকে আমাদের দাদারা ব্রিটিশ খেদাইছে 1947 সালে, কিন্তু 1947 সাল থেকে আমাদের বিচার ব্যবস্থায় ব্রিটিশের দণ্ডবিধি চলে। ও বাংলাদেশের যুবক, আমি আপনাদেরকে বলে যাই, ব্রিটিশের দণ্ডবিধি 52 বছর দেখলেন। ব্রিটিশের দণ্ডবিধির কারণে আজকেও দেখেছেন 16 বছর পর আমার নিরীহ মিডিয়ার ভাইয়েরা আদালত থেকে মুক্তি লাভ করেছে। যে দণ্ডবিধি নিরীহ মানুষের 16 বছর কারাগারে কেড়ে নেয়, যেই দণ্ডবিধি আলেমদেরকে বছরের পর বছর কারাগারে বন্দী করে রাখে, যেই দণ্ডবিধি জনপ্রিয় মুফাসসিরদেরকে রাজাকার বানিয়ে ফাঁসির কাস্টে ঝুলায়,
ওই দণ্ডবিধি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। আল কোরআনের দণ্ডবিধি বাস্তবায়ন করার জন্য আপনারা প্রস্তুত আছেন না? কথা ভালো করে বুঝেন, শেষ কথা ভালো করে বুঝেন। আমি বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে সব ক্ষেত্রে ইসলামে প্রবেশ করার কথা বলেছেন। ইসলামে প্রবেশ করার মানে কি? আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্য কি? অন্যান্য ধর্ম কিছু আনুষ্ঠানিকতার নাম, হিন্দু ধর্ম কিছু আনুষ্ঠানিকতার নাম, বৌদ্ধ ধর্ম কিছু আনুষ্ঠানিকতার নাম, খ্রিস্ট ধর্ম কিছু আনুষ্ঠানিকতার নাম। শুনেন, হিন্দুদের ধর্ম পূজা নির্ভর, অর্থাৎ যখন পূজার সময় আসবে আপনি মন্দিরে যাবেন, পূজার সময় আসলে মন্দিরে পূজা দিবেন, মূর্তি ফেলে দিবেন। এর বাইরে সে কেমনে হাঁটবে তার ধর্ম তারে শিখায় না, সে কেমনে ঘুমাবে তার ধর্ম তাকে শিখায় না, সে কেমনে খাবে তার ধর্ম তাকে শিখায় না, সে কেমনে রাজনীতি করবে তার ধর্ম তাকে শিখায় না, সে কেমনে রাষ্ট্র পরিচালনা করবে তার ধর্ম তাকে শিখায় না, সে কেমনে সংসদ চালাবে তার ধর্ম তাকে শিখায় না, সে কেমনে বিচার করবে তার ধর্ম তাকে শিখায় না, সে যেভাবে মন চায় ওভাবেই করে। আর খ্রিস্টানদের তো রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতিই ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা, ধর্ম থাকবে গির্জা, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। এর বিপরীত ইসলাম। আমরা কেমনে হাঁটবো আমাদের ইসলামে আছে না নাই? না আসতে বলেন। আমরা কেমনে ঘুমাবো ইসলামে আছে না নাই? আমরা কেমনে বাথরুমে যাব ইসলামে আছে না নাই? আমরা কেমনে বিয়ে শাদী করবো ইসলামে আছে না নাই? আমরা কেমনে ব্যবসা করব ইসলামে আছে না নাই? আমরা কেমনে রাজনীতি করবো এটা ইসলামে নাই। আমরা কেমনে রাষ্ট্র পরিচালনা করবো এটা ইসলামে নাই। আমরা কেমনে সংসদ চালাবো ইসলামে নাই। আমাদের অর্থনীতি কি হবে ইসলামে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদারগণ ইসলাম কবুল করার পর এক ক্ষেত্রে ইসলাম মানবেন, আরেক ক্ষেত্রে ইসলাম মানবেন না। শুক্রবারে জুমার নামাজের পর গরম জিলাপি খাবার ক্ষেত্রে ইসলাম মানবেন, তারপরে খিচুড়ি খাবার ক্ষেত্রে ইসলাম মানবেন, তেহারি খাবার ক্ষেত্রে ইসলাম মানবেন, রাজনীতিতে ইসলাম মানবে না, রাষ্ট্র পরিচালনা ইসলাম মানবেন না, অর্থনীতিতে ইসলাম মানবে না, চলবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, জীবনের সব ক্ষেত্রে ইসলাম মানতে হবে। ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত ইসলাম মানতে হবে। শুনেন যুবকেরা, এতদিন তারা সেকুলারিজমের নামে আমাদের ইসলামকে তারা বৃত্তবন্দি করে রেখেছে, মসজিদ বন্দি করে রেখেছে, মাদ্রাসা বন্দি করে রেখেছে, খানকা বন্দি করে রেখেছে। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর এবার সুযোগ এসেছে, ইসলাম শুধু মসজিদে থাকবে না, বাংলাদেশের সংসদেও ইসলামের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। আপনাদেরকে শেষ কথা বলে যায়, বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদ, সব আলেমরা ঐক্যবদ্ধ হয়ে যদি আপনাদেরকে ডাক দেন, খেলার জন্য রেডি আছেন? সব ইসলামী দল এবং ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়ে যদি ডাক দেন, এবার ইসলাম শুধু ঘরে থাকবে না, সংসদেও ইসলামের পতাকা উড়বে। সংসদে ইসলামের পতাকা উড়ানোর জন্য কোনাবাড়ির যুবকেরা, মুসলমান বৃদ্ধরা প্রস্তুত আছেন না নাই? আল্লাহ তাআলা সংসদে ইসলামের বাতি জ্বালানোর তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে ইসলামের বিধিবিধান বাস্তবায়নের তৌফিক আমাদের সবাইকে দান করেন।